হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে আমি আরম্ভ করছি। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা নিও তোমরা। অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। দেখো, আজকে যেহেতু সংক্রান্তিটা একদিন আগেই চলে গেছে, আমি যেহেতু ভিডিওটা ছাড়তে পারিনি, এই জন্য একদিন পরেই ছাড়ছি। দেখো, সংক্রান্তিতে এদিকে চালের গুঁড়ো দিয়ে আর কি দিতে হয় পিঠেটা বাইরে, বাস্তুতে পুজো করতে হয়। এটা পিঠের মতো করে গোল গোল করে এঁকে আলপনার মতো করে দিতে হবে। দেখো, এইভাবে আমরা আর কি দিই, যে আমাদের বাঙালিদের এটা নিয়ম। বাঙালিরা এই সংক্রান্তি, মকর সংক্রান্তিটা উদযাপন করে বাঙালিরা। আরও অন্যান্য কাস্টও আছে যারা করে, আর আমাদের এটা হচ্ছে মেন পুজো। এই দিনে আমাদের পিঠে করা হয়। সংক্রান্তিটা হয় পৌষ মাসের একদম লাস্ট তারিখে সংক্রান্তি। আর এই সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে, অনেকের বাড়িতে নানান রকম পিঠে হবে। তবে অনেক কিছু পিঠে রান্না করা হয়। দেখো, সকালে আমি গোপালকেও আজকে উঠিয়ে দিয়েছি, তাড়াতাড়ি উঠিয়ে জলখাবারটা দিয়ে দিয়েছি। এই যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে, আমি আর শোবো না, শুলে পরে আবার দেরি হয়ে যাবে, এই জন্য উঠিয়ে দিয়েছি। আর যখন আমি উঠেছি, পিঠে দিয়েছি, তখন অনেক ভোর রাত্রির আর কি, বলতে গেলে 4টে বাজে। কাক ডাকার আগে আর কি দিতে হয় ওটা নিয়মটা। দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি। আগের দিন সংক্রান্তি আগের দিন ডিউটির থেকে এসে আমি এই উঠোনটা লেপে দিয়েছি। উঠোন বলতে একটুখানি সামনে রাস্তাটাও লেপেছি, আর যে জায়গায় পিঠেটা দিয়েছি সে জায়গায় হাতে লেপে দিয়েছি। লেপে তার রেখে দিয়েছিলাম। পরের দিন আর কি সংক্রান্তির দিন এটা করেছি। আর এটাকে এই মাংসটা করবো, আর ওই মাছের মাথা তরকারি এই আর কি করা হবে। মাছের মাথা বা মাছ দিয়ে তরকারি করা হবে। মাছের মাথাটা ভেঙে দেবো, ভেঙে নাড়াচাড়া দিয়ে করব। আর মাছটা আলাদা রান্না করা হবে, আর মাংসটা হবে, মাংস তোমরা বলতে গেলে চিলি চিকেন রান্না করবো আজকে। তারপর আবার ডিউটিতে যাবো, তাড়াতাড়ি রান্নাটা করে কমপ্লিট করে আবার ডিউটি যেতে হবে। রান্না আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু ভোরে উঠেছি, ওই জন্য তাড়াতাড়ি আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। যে তুলনায় উঠি তার থেকে অনেক আগেই আজকে ওঠা হয়ে গেছে আমার। কী করবো, আবার ডিউটি থেকে এসে দেখো রাত্রিবেলা ডিউটি থেকে এসে এই যে এসে পিঠে বানাতে বসে গেছি। দেখো, এখানে হচ্ছে, এটা হচ্ছে সাজের, অনেকে বলে চিতাই পিঠে, আবার আমরা বলি সাজের পিঠে। এটা হচ্ছে তোমার দুধে ভেজাবো সাজের পিঠে করে। ছেলে বলেছে আমি এই পিঠেটা খাবো, দুধে ভেজানো পিঠে, ওই জন্যই করছি। সে ডিউটি থেকে এসে গুলিয়ে রেখেছি, এখন বসে বসে পিঠেটা আর কি বানাচ্ছি। ইচ্ছে করছিল না বানাতে, এত শরীরটা খারাপ লাগছিল, তাও বললো যে বানাও, খাবো, ওই জন্য বানালাম। আজকে আমার এত এত নিজের হাতে গুলিয়ে ঠুলিয়ে নিজেই পিঠেটা করেছি ফার্স্ট আমি। জানি বেশি ভালো হয়নি পিঠেটা, সেরকম ভালো হয়ও নি পিঠেটা। তোমরা দেখেই বুঝতে পারছো যে পিঠেটা সেরকম হয়নি। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক দিয়ে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড শেয়ার করে দিও। জানি না কার কীরকম ভিডিও ভালো লাগছে কি লাগছে না, সেটা তোমরা ভালো লাগলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করো, আর আমার পাশে থেকো। মাটির সাজে করিনি, এটা লোহার সাজে করেছি দেখে পিঠেটা অতটা ফোলেনি। মাটির সাজে করলে পরে পিঠেটা একটু ভালো হয়, ফোলে আর কি সেই তুলনায়। দেখো, আমি পিঠেটা ভালো করতে পারি না, দেখো কীরকমভাবে হচ্ছে পিঠেগুলো। তো পিঠে মাটির সাজেই ভালো হয়, আর কাঠের উনুনে ভালো হয়, গ্যাসে অত ভালো হয় না পিঠে। এই পিঠে করে আবার গরম জলে পিঠেটা একটু ভিজিয়ে রাখতে হবে, তারপরে দুধে পিঠেটা ভিজাবো। গরম জলে ভিজালে কি পিঠেটা একটু ভালো হয়। আর এই পিঠে গরম জলে একটুখানি ভিজিয়ে রেখে দিয়ে তারপরে দুধের মধ্যে দেব। ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই ব্লগটা শেষ করব। তা আমি আবার তোমাদের জানাচ্ছি সবাইকে মকর সংক্রান্তি, শুভ মকর সংক্রান্তি। সবাইকে অল ফ্রেন্ডস শুভ মকর সংক্রান্তি। আজকে এখানেই ব্লগটা শেষ করছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো।